আশেপাশে সকল ছাত্রছাত্রী ছুটে এক জায়গায় জড়ো হয়ে গেল মাহাবুরকে মার খেতে দেখে। ওখান থেকে একটা গোলগাল চেহারা মেয়ে বলে উঠল, আরে ইনি তো মনে হয় আমাদের নতুন প্রফেসর। পাশ থেকে আর একটা মেয়ে বলল, দেখতে কিন্তু সুন্দর বল। আর কিছু জুনিয়র ছেলেরা একে অপরের মুখে চাওয়াচাইও করে বলল, যাক তাহলে এদের ভণ্ডামি একটা শিক্ষা দেওয়ার মতো ছাড় পেয়েছে। আরো কিছুক্ষণ মারা উচিত এদের। এত হইচই দেখে তো মেহের থমের দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে নাজিয়া। বেশ কয়টা মারার পর নিশা তখন মাহমুদুর সহ সকল ছেলেদের উদ্দেশ্যে বলে উঠল, হেই, লুক অ্যাট মি, আই অ্যাম নিশা চৌধুরী, লিক্স প্রফেসর। আমি তখনও বেয়াদবি সহ্য করি না। এখানে প্রতি ছেলে মেয়েদের বোকামি দূরত্ব থাকলেও সম্মান করবে। কথাগুলো বলে মাহমুদের দিকে তাকালো নিশা। মাহমুদ চোখ নামিয়ে কণ্ঠে বলল, সরি স্যার, আর হবে না এসব। বলতে দেখে আশেপাশে সকল ছাত্রছাত্রীদের মুখে এক প্রকার হাসি ফুটে উঠল। মেহেরের পাশে দাঁড়িয়ে থাকা নাজিয়া বলল, এত সাবজেক্ট থাকুক, থুইকে লেকচার, আমার কাছে এটা তো অনেক বোরিং লাগে রে ভাই। পাশে মেহের ঢেক গিলে নিজের নাজিয়া হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো। নাজিয়া অনেকবার বলল, এই মেহের, কি হলো তোর? একটা হাড় মোড় করছে কেন? আর একটু থাম, কি হয় দেখিয়ে দাঁড়া। মেহের একটুও থামলো না নাজিয়াকে নিয়ে ক্লাসরুমে। নিশানকে ভার্সিটির ভাইস চ্যান্সেলর ডেকে পাঠানো তার রুমে। নিশানও তার গলা ট্রাই ঠিক করতে করতে হাঁটতে শুরু করলো। তার সঙ্গে আশেপাশে সব ভিড় কমাতে শুরু করলো। কিছু মেয়ে তো মুখে হাত দিয়েই মুচকি এসে উঠলো। আবার কিছু মেয়ে বললো, যাক তাহলে এতদিন পর লেকচার শুনতে ভালো লাগবে, এবার আদমরা পড়াতেও মজা পাবে। বল, কি সুন্দর দেখতে স্যার। নিশান ভাইস চ্যালেঞ্জ ঘরে ঢুকতেই সামনে চেয়ারে বসে থাকা ব্যক্তিটি হলো একজন প্রফেসর। মদ পান করে, মাঝে মধ্যে বারে যায়, তাই বাইরের লোকেদের কাছে সম্পূর্ণ ভিন্ন রূপ। চোখে চশমা, টাইমলি ভার্সিটির ক্লাস নেয়। তার বেশিরভাগ ছাত্রছাত্রী টপার হতে দেখা যায়। বাহ, তবে আজকের বিষয়টা হজম করতে পারলো না নিশান। ভেতরে তুই একরকম, বাইরে আর এক রকম, পরিবারের লোকেদের কাছে একরকম, বন্ধু হিসেবে আরো একরকম। যাই হোক, ওয়েলকাম টু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ভাই, বন্ধু হিসেবে অনুরোধ, এমন কিছু করিস না যার জন্য তোর আমার দুজনের চাকরি চলে যায়। নম্র ভদ্র প্রফেসর নিশান চৌধুরীকে চাই, প্লিজ। এই কথাগুলো বন্ধু ভাইস চ্যালেঞ্জ আদনান ফাইসাল বলল। তা শুনে নিশান মৃদু হেসে বলল, এইবার উঠতে পারে। সম্মানিত ভাইস আবদান তখন বলল, আমি যা বলেছি শুনেছি তুই। নিশান রুমে চারদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, তোর মাথা কি চুল গজিয়েছে নাকি এখনো টাক মাথা হয়ে আছিস? আমার পাগল ভাবছিস নাকি? এই ভার্সিটির কিছু ছেলে বেয়াদব, তাই শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজন মনে করেছিলাম। আবদার মাথায় হাত দিয়েই তার আবার বলল, আরে ভাই, আরে তুই শুধু আমার টাক মাথা নিয়ে খোঁচা মারিস কেন? সব বুঝতে পারছি, তাই বলে মারধরটা একটু অতিরিক্ত হয়ে গেছে না? যাক হোক। আর না ভাই, আর হ্যাঁ, এটা বন্ধুদের আড্ডাশালা নয়, একটু সম্মান দিয়ে কথা বলিস প্লিজ আমাকে। নিশান আদনানের সামনে রাখা চায়ের কাপ থেকে এক চুমুক চা খেয়ে কিছু না বলে বেরিয়ে গেল। আদনানের পেছন থেকে বলে উঠলো, আমার একটু সম্মান রাখিস ভাই। আমার নির্জন ও রামসা বাড়িতে ফিরতে বাড়ি বড়দের প্রশ্নই শেষ নেই। এই যে মেহের কোন বাবা বাড়ি থেকে ফিরে আসলো না? রামসা তার শাশুড়ি ও দাদা শাশুড়িকে বার কয়েক বলল ও কিছুদিনের জন্য ওখানেই থাকবে, তারপরে চলে আসবে। তবুও যেন একটার পর একটা জিজ্ঞেসই করেই চলেছে, আচ্ছা কতদিন থাকবে বলেছে কিছু? কবে আসবে সে? এসব নিয়ে রামসা একটু বিরক্ত হলেও তার মুখ প্রকাশ করছে না। তার উপর আবার তিন্নি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছেন। নিশান ভাই নাকি তার বিয়ে দিয়ে বিদায় করবে বাড়ি থেকে। সেই ভয়ে মেয়েটা কাতর হয়ে গেছে। মা নাজরিন বেগম ও বাবা তাহের চৌধুরী অনেকবার তিন্নিকে বলেছেন তার বেঁচে থাকতে কখনো এমন কিছু হবে না, তাই যেন সে চিন্তা করে না। নির্জান তো বাড়ি ফিরে আর একটুও দেরি না করে বাসা অফিসে চলে গেল। অফিস থেকে জরুরি ফোন এসেছিল তার কাছে। নাজরিন বেগম ও রামসা একসঙ্গে রান্নাঘরে কাজ করতে শুরু করেছে। রান্না অর্ধেক হওয়ার পর নাজরিন বেগম রামসাকে বলল, আর করতে হবে না, বাকি কাজ আমি নিজেই করব, তুমি ঘরে গিয়ে একটু আরাম করে এসো। নতুন মানুষ, এত চাপ নেওয়া কিছুই নেই। দাদি শাশুড়ি নিশানের কথা তিন্নিকে বলতেই তিন্নি দাদিকে বরাবর বলছে ভার্সিটি গেছে। দাদি কানে কম সময় বারবার শুনেছে।
ভাইগা গেছে। এই নিয়ে আবারও বিরক্ত মধ্যে পড়েছে তিনি, বারবার বোঝাতে গিয়েও পড়েছে। জোরে কথা বললে কানে শোনে না, আবার ধীরে ফিসফিস করে বললে দিব্যি শুনতে পায় যেন সে। দুইটা ক্লাস হওয়ার পরে মুখের উপর বই ধরে বসে আছে মেহের। নাজিনিয়ার মুখে বই নামিয়ে শুধু নতুন প্রফেসরের গল্প করছে। এই গল্পটার কারণে মিছিমিছি পড়ার মনোযোগ দিয়েছে মেহের, তবুও যেন তাকে থামানোর কঠিন হয়ে পড়েছে। নাজিনিয়া প্রায়ই এমন গল্প নিয়ে বসে পড়ে। ক্লাসে কেমন, ছেলেটা কেমন, গল্প করতে করতে আবার চোখের চশমা অনেকবার ঠিকঠাক করেও নেয় সে। নাজিনিয়া একটু পর মেহেরের কাছ থেকে বই কেড়ে নিয়ে বলে, মেহের, তুই কি আমার কথা বলতে বিরক্ত হচ্ছিস নাকি? মেহের তার মুখে উপর বলতে পারলো না যে হ্যাঁ সে বিরক্ত হচ্ছে। তাই সে মুখে মিথ্যা হাসি টেনে বলল, আরে না, তুমি বলো, বলো তুমি বিরক্ত হব কেন, তুমি বলো, আমি শুনছি তো। আরে একটু কথা বলতে যাবে, ঠিক তখনই সময় নিশান ঢুকলো। তার নিজের ক্লাস নিতে ঢুকতে সোজা হাতে বই টেবিলে রেখে সামনে তাকিয়ে কড়া চোখে বলল, গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রফেসর নিশান চৌধুরী। এই সেমিস্টারে আমি আপনাদের পদার্থবিজ্ঞান ফিজিক্স কোর্স পরিচালনা করব। আজকে ক্লাসে আমরা কোর্সে পরিচিত সিলেবাস এবং প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। নিশান, আশা করি সবাই আন্তরিকভাবে আগ্রহ করবেন। এখন চলুন লেকচার করা শুরু করা যাক। একেবারে এতগুলো কথা বলেই থেমে গেল নিশান। সামনের স্টুডেন্টরা শুধু হা বলে সমর্থন করলেন। তার সঙ্গে নিশান আরো অনেক কিছু বলার পর মেহেরের দিকে তাকালো। নিশান খেয়াল করলো ক্লাসের অধিকাংশ মেয়ে তার দিকে তাকিয়ে থাকলেও মেহের একবারও ফিরে তাকায়নি। তাই সে মেহেরের দিকে আঙুল তাক করে বলল, হে ইউ, উঠে দাঁড়াও বলছি। মেয়ের এদিকে সেদিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিশানের দিকে তাকালো সে। নিশান তখন বলল, এই মেয়ে, তোমার পরিবারে কি ছেলে মানুষ নেই? আমার দিকে এমন করে তাকিয়েছিলে কেন আমার ক্লাসে? কিন্তু আমি এসব একদম সহ্য করব না, মনে রাখবে। ওইসব চোখ মারামারি অন্য কোথাও করবেও, এখানে নয়। এসব কথা শুনে মিহির অবাক হওয়ার সঙ্গে সঙ্গে খুব খারাপ ও বিরক্ত লাগলো। কি আজব, সে তো কখনোই তার দিকে তাকায়নি। এত বড় মিথ্যে কথা, ক্লাসের সবাই তাকে কি ভাববে? মেয়ের শক্ত চোখে নিশানের দিকে তাকিয়ে আবার চোখ নিচু করে নিল। এসব আবার নাজিয়াও খেয়াল করেছে। নিশান কণ্ঠ উঁচিয়ে বলল, স্টি ডাউন। মেহের কোনো জবাব না দিয়ে বসে পড়লো। ক্লাসে বাকি স্টুডেন্টরা মুচকি হেসে দিল মেহেরের দিকে তাকিয়ে। পাশে বসে থাকা নাজিয়া তখন মেহেরকে বলল, কি ব্যাপার, তুমি তো স্যারের দিকে একবারও তাকিয়ে দেখোনি, তারপরও তোমার উপর রেগে গেল কেন? পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এক তীরে দুই নিশানা চলবে।